বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া ও ফেসবুক থেকে আমিনুল হাসান শাহিন আমি জানাচ্ছি গোপালগঞ্জ গণপূর্ত বিভাগ অফিসের গাড়ি পার্কিং এলাকায় আজ ভোর রাতে আনুমানিক 4:30টার দিকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে একটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডে গাড়ির গ্লাস ভেঙে গেছে। এ নিয়ে অফিস এবং শহরে বেশ মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে। তো এই বিষয়টি আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাচ্ছি গণপূর্ত বিভাগের নৈশ প্রহরী আব্দুর রহিমের কাছ থেকে পুরো ঘটনাটি জানার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আনুমানিক সকাল 4:30টার সময় আমি দেখি যে আপনার এই পিকআপ গাড়ির উপরে আপনার আগুনের মতো আর কি আলোকিত দেখা যাচ্ছে। পরে দৌড়ে আসলাম, এসে দেখি যে আসলে আগুন। পরে আমার পাশে যারা বাসা আর কি স্টাফ ছিল, আমার এক বড় ভাই, আমার মা, আমার বোন, আমার ওয়াইফ, আমি সহকারে দোকানের এক ভাই আছে, সে সহকারে আপনার এই যে সম্পূর্ণ আগুনটা আমরা আপনার এই বালি এবং পানি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ফায়ার সার্ভিসকেও জানাইছিলাম, কিন্তু তারা আসতে অনেকটা দেরি হয়েছে। এসে দেখে যে তারা আমরা এর মধ্যে আপনার আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। এতে কোনো ক্ষয়ক্ষতি সেরকম ভালো বেশি কিছু হয় নাই, আল্লাহর রহমতে অনেকটা ভালো, যে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই।